আলুর দম তো আপনারা অনেকে অনেক রকম ভাবে বানিয়েছেন। আজকে আমার আলুর দমটি সম্পূর্ণ কিন্তু নিরামিষ ভাবে। যে কোনো পূজা বা অকেশন যে কোনো ভোগে আপনারা কিন্তু এভাবে আলুর দম যদি বানিয়ে পরিবেশন করেন, তাহলে কিন্তু আপনার প্রশংসা সবাই করবে। তো আজকে এই সম্পূর্ণ নিরামিষভাবে আলুর দমের রেসিপিটি কিভাবে বানিয়েছি আপনাদের সাথে চলুন একবার শেয়ার করি। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা। আপনাদেরকে সুজাতাস কিচেনে অনেক অনেক স্বাগত। আলুর দমটা বানানোর জন্য প্রথমেই আগে আমি এখানে 3টে বড় সাইজের আলুকে সেদ্ধ করে রেখেছিলাম। এবার এই আলুগুলোকে সবগুলো খোসা ছাড়িয়ে নেব। তো এখন আলুটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে, ভালো করে সব আলুগুলো ছুলে নিয়েছি। এবার আমি একটা গ্যাসের মধ্যে তাওয়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 4-5টে গোটা শুকনো লঙ্কা, অল্প দিয়ে দেব গোলমরিচ, সাথে সাদা এলাচ, আর দিয়ে দেব একটা বড় টুকরো দারচিনি। এখানে নিয়েছি 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ মৌরি। এগুলো একসাথে দিয়ে দেব। এগুলোকে এবার ভালো করে ভেজে নিতে হবে। যখন ভালো করে ভাজা হয়ে যাবে, এবার এগুলোকে কিন্তু সুন্দর করে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার এদিকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব অল্প কয়েকটা কাজু বাদাম, 1 চামচ চারমগজ, সাথে দেব 3 চামচ টক দই। আলুর পরিমাণ হিসাবে কিন্তু এই মশলাটা নিতে হবে। এবার এগুলোকে সুন্দর করে কিন্তু বেটে নেব। ভালো করে একটা মিহি পেস্ট করতে হবে এটাকে। এবার এদিকে একটা কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে আগে থেকে সেদ্ধ করা আলুটাকে ভেজে নেব। তার জন্য প্রথমেই কড়াইয়ের মধ্যে কিন্তু অল্প করে নুন দিয়ে দিলাম। নুনটা দিলে কড়াইয়ের নিচে কিন্তু আলুটা যখন ছাড়বো লাগবে না। এখানে কিন্তু আমি হলুদ ব্যবহার করব না। এই আলুর দমটা আজকে একদম সাদাভাবে করব। তো এবার আলুটাকে সুন্দর করে একটু একটু সোনালি কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আলুটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো উঠিয়ে নেব। আলুগুলো উঠিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দেব ফোড়নে অল্প করে জাবিত্রী। এটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার আমি দিয়ে দেব এখানে 1 চামচ আদা বাটা, দিয়ে দেব হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো দেবেন। আদা আর কাঁচা লঙ্কাটা একটু ছেটকাচ্ছে বলে একটু সামান্য করে কিন্তু জল দিয়ে দিলাম, তাহলে কিন্তু আর ছেটাবে না। এবার আদা কাঁচা লঙ্কার সুন্দর একটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। আদা আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে বেটে রাখা কাজু, টক দই, সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা দিয়ে ভালো করে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না কাজু, চারমগজ, টক দইটা ভালো করে তেলটা ছেড়ে যায়। মশলার বাটিটা ধুয়ে সামান্য অল্প করে এখানে জল দিয়ে দিলাম। এবার আরো ভালো করে কিছুক্ষণ কষতে হবে যতক্ষণ না মশলাটার থেকে একটু তেলটা ছেড়ে আসে। 1 থেকে 2 মিনিট মশলাটা ভালো করে কষতেই দেখুন মশলাটার থেকে সুন্দর তেল ছড়ে আসছে। এবার আমি এখানে যে মশলাটা ভেজে রেখেছিলাম তার থেকে 2 চামচ মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা দেওয়াতে আলুর দমের কিন্তু টেস্ট আর সেন্টটা খুব সুন্দর আসে, আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। এবার এই মশলাটাকেও আরও কিছুক্ষণ ভালো করে কষে নিতে হবে। এবার একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম। 2 মিনিট ঢাকা দেওয়ার পরে মশলাটা দেখুন কতটা সুন্দর কষে গেছে। এবার আমি এখানে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আপনারা যদি সাদা আলুর দমে কোনো প্রবলেম মনে হয় তাহলে অল্প করে কিন্তু হলুদ দিতেই পারেন। তাছাড়া কিন্তু এটা এরকমই দেখতে কিন্তু দারুণ সুন্দর হয়। এবার আমি আলুর সাথে মশলাটাকে কিন্তু ভালো করে কষাতে হবে
যেন আলুর ভেতরেও মশলার ফ্লেভারটা ঢুকতে পারে। তো ভালো করে কিন্তু কষতে থাকবো। আরও কিছুক্ষণ কষে নিয়েছি। দেখুন এখন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে আলুর গায়ে লেগে আছে। এভাবে কিন্তু মশলার সাথে আলুটাকে ভালো করে কষে নিতে হবে। খুব সুন্দর করে আলুটা কিন্তু কষা হয়ে গেছে। এবার এখানে আমি ১ কাপ দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিলে কিন্তু আলুর দমের টেস্টটা আরো বেশি বাড়িয়ে দেবে। এখানে চাইলে আপনারা জলও ব্যবহার করতে পারেন, কিন্তু চেষ্টা করবেন দুধটা দেওয়ার। দুধ দিলে কিন্তু আলুর দমটা একদম ফাটবে না। এখানে কিন্তু বরঞ্চ আরো বেশি টেস্ট আসবে। দুধটা কিন্তু গরম দুধই দিয়েছি। এবার আমি আরো কিছুক্ষণ ১ থেকে ২ মিনিট ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা দেওয়ার পরে মশলাটা কিন্তু সুন্দর কষে আসছে। উপর থেকে ১ চামচ চিনি দিয়ে দিলাম। যেহেতু এটা নিরামিষ আলুর দম, তাতে কিন্তু একটু মিষ্টি, মিষ্টি ভাবটা হলে কিন্তু খেতে দারুণ লাগবে। এবার আমি এদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এটা এবার একটু গরম হলে দিয়ে দেব এখানে ১ চামচ বাটার। বাটারটা সুন্দর করে একটু গলে আসলে এর মধ্যে দিয়ে দেব ১ চামচের মতো কাসুরি মেথি। একটু হাতের ডোলে এভাবে দিয়ে দিতে হবে। এটা যখন আলুর দমে দেওয়া হবে তখন কিন্তু আলুর দমের টেস্ট দারুণ চলে আসবে। এবার আমি এটাকে এর ওপরে দিয়ে দেব। এভাবে আপনারাও একবার আলুর দম বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ টেস্ট হয় কিন্তু। এটা দিয়ে এবার সুন্দর করে নেড়ে আরো কিছুক্ষণের জন্য কিন্তু ১ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখতে হবে। এটা দেওয়ার পরে কিন্তু আর ফোটানোর কোনো দরকার নেই। এবার দেখুন আলুর দমটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এভাবে আপনারাও কিন্তু অবশ্যই ঘরে বানিয়ে ট্রাই করে দেখবেন। এবার আমি এটাকে একটা প্লেটে ঢেলে সার্ভ করে দেখাচ্ছি। এবার দেখুন ঢালার পরে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু ততটাই টেস্ট হয়। তো আজকের আমার এই আলুর দমের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটাকে একটা লাইক দিয়ে অনেক অনেক শেয়ার করে দেবেন। ধন্যবাদ।